हाय गाइस, आज আমরা আনবক্সিং করতে চলেছি VIVO V25 যা কিনা 8GB RAM 128GB RAM এই স্মার্টফোনটির ভেরিয়েন্ট যা কিনা যে কালারটি সেটা হচ্ছে সাফারিং ব্লু যা কিনা কালার চেঞ্জিং স্মার্টফোন যা কিনা ফ্লুইড আছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির প্রসেসর এবং এর কোয়ালিটি মাচ বেটার। তো চলুন এই স্মার্টফোনটি আনবক্সিং করে আমরা দেখি এই স্মার্টফোনের ভিতরে কী কী আছে। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস, যতক্ষণ আমরা বক্সটির সিলটি কেটে আমরা বক্সটিকে আনবক্সিং করছি ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, তাতে আমাদের মোটিভেশনটা আপ হয় নতুন স্মার্টফোন ভিডিও আনতে এবং আপনাদের নতুন নতুন স্মার্টফোন আনবক্সিং করে দেখাতে। যেখানে দেখতেই পাচ্ছেন বক্সটি আনবক্সিং করতেই ভেতরে একটি স্মার্টফোন রাখা আছে, যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির দেখতে যা কিনা সাফারিং ব্লু কালার এই স্মার্টফোনটির ভেরিয়েন্ট যা কিনা অবশ্যই কালার চেঞ্জিং স্মার্টফোন, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ডুয়েল ফ্ল্যাশ লাইট দেওয়া রয়েছে। যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এই স্মার্টফোনটির ডিজাইন। তো অবশ্যই ভিভো পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড অবশ্যই লেখা উঠে যা কিনা অবশ্যই 5G। তো ফোনটিকে আমরা সাইডে রেখে দিলাম এবং বক্সের ভিতর কি কি দেওয়া আছে যা কিনা আমরা দেখে নেব। যেখানে দেখতেই পাচ্ছেন একটি বিল করার জন্য ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে, যেটা কিনা আমরা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কভার দেওয়া ছিল সেটি কিনা আমরা সাইডে রেখে দিলাম এবং ভেতরে দেখতে পাচ্ছেন একটি টিউবি কেস দেওয়া রয়েছে যা কিনা অবশ্যই এটি পলিমার কেস। যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির ডিজাইন যা কিনা মাচ বেটার এবং কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে অবশ্যই যা কিনা দেখতেই পাচ্ছেন, যেটা কিনা আমরা পড়ি না, তো সেটিকে আমরা সাইডে রেখে দিলাম এবং ভেতরে দেখতে পাচ্ছেন একটি 44 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং দেওয়া রয়েছে যা কিনা ফ্ল্যাশ চার্জ সাপোর্টেড, 11 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের চার্জার। অবশ্যই যেহেতু এই স্মার্টফোনটি যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 4500 mAh টাইপের যা কিনা 4390 mAh আপনি মিনিমাম পাবেন। তো অবশ্যই ফাস্ট চার্জিং এর সাথে আপনি একটি ফাস্ট চার্জিং কেবিলও পেয়ে যাচ্ছেন যা কিনা টাইপ A টু টাইপ C কেবল, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির কেবিল যা কিনা দেখতেই পাচ্ছেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সিম এজেকশন পিন দেওয়া রয়েছে, সেটি আমরা নিচে রেখে দিলাম এবং বক্সটিকে আবার আগের মতন আমরা আনবক্সিং করে দেখিয়ে দেবো। যেহেতু এই স্মার্টফোনটির কোয়ালিটি মাচ বেটার, যেহেতু এই স্মার্টফোনটি যে কালারটি সেটি হচ্ছে সাফারিং ব্লু এবং আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যা কিনা এগলেট ব্ল্যাক, যা কিনা অবশ্যই ভিভোর যে Y35 এর যে মডেলটি যা কিনা সেম ডিজাইন কোয়ালিটি ব্ল্যাক কালারের ফোনটির সাথে হুবহু মিল আছে এই স্মার্টফোনটির। এবং গাইস, এই স্মার্টফোনটির যে বেসিক ইনফরমেশন আছে এবার তার ব্যাপারে আমরা জেনে নেব। যা কিনা যে র্যাম এবং রমটি ব্যবহার করা হয়েছে যা কিনা LPDDR4 এর 4x র্যাম ব্যবহার করা হয়েছে যা কিনা 8GB এবং 12GB এবং UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে যা কিনা 128GB এবং 256GB, যা কিনা অ্যাকচুয়াল র্যাম 8GB এবং 12GB, ডুও স্টোরেজ, অপারেটিং সিস্টেম, প্রি ইনস্টল অ্যাপস, যা কিনা অবশ্যই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 6.44 ইঞ্চের ফুল FHD প্লাস OLED টাইপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা কিনা কার্ভেটিভ মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন 2404x1080 FHD প্লাস এবং আপনি 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যা কিনা আপনি 60 Hz অবধি এনেবল করতে পারবেন এই স্মার্টফোনটিতে, যা কিনা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম। যেহেতু এর পিক ব্রাইটনেস 600 নিট এবং OLED ডিসপ্লে যা কিনা মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিল্ম আপনাকে প্রোভাইড করেছে ভিভো। এবং গাইস, এই স্মার্টফোনটির পোর্টস ও ডিজাইনের ব্যাপারে আমরা এবার কিছু জেনে নেব। যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির ডিজাইন। যেহেতু এই স্মার্টফোনটির যে ওয়েটটি আছে সেটি হচ্ছে 186 গ্রাম এবং আপনি যে বডি টাইপটি পেয়ে যাচ্ছেন যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির প্লেন ডিজাইন বডি পেয়ে যাচ্ছেন, যা কিনা 7.79 mm এর ফুল বডি পেয়ে যাচ্ছেন, যা কিনা 159 mm এর ফুল বডি রেশিও, যা কিনা খুবই স্লিম ডিজাইন এই স্মার্টফোনটির বডি। এবং গাইস, উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন এবং সাইডে দেখতে পাচ্ছেন প্লেন ডিজাইনের সাথে আপনি খুবই প্লেন স্মুথ ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সিম এজেকশন টুল এবং একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গিল অবশ্যই আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন অবশ্যই আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। তো এই স্মার্টফোনটির কোয়ালিটির পারফরমেন্স খুবই হাই লেভেলের। তো অবশ্যই গাইস, এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে যা কিনা ট্রিপল ক্যামেরা সেটআপ এই স্মার্টফোনটির ক্যামেরা, তো অবশ্যই এই ক্যামেরাটির যে রিভিউটি যা কিনা আপনাদের ভালো করে যে দিয়ে দেবো। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা হলো 64 MP ওয়াইস পেন ক্যামেরা এবং 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 MP ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির ব্যাক সাইডে। এবং ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের AF এর ফ্রন্ট ক্যামেরা, যেহেতু রিয়ারের ফ্ল্যাশ লাইট অবশ্যই আপনি পেয়ে যাবেন এবং সেন্স মোডের মধ্যে
আপনি ফন্টে পেয়ে যাচ্ছেন নাইট পোর্ট্রেট, ফটো, ভিডিও, হাই রেজুলেশন, লাইভ ফটো, স্লো মোশন, এয়ার স্টিকার, ব্লগ, মুভি, ডাবল এক্সপোজ, ডুয়েল ভিউ এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন নাইট পোর্ট্রেট, ফটো, ভিডিও, সুপার, ম্যাক্রো, হাই রেজুলেশন, প্যানোরামা, লাইভ ফটো, স্লো মোশন, টাইম স্ল্যাপ, প্রো, এয়ার স্টিকার, ব্লগ, মুভি, ডকুমেন্টস, ডাবল এক্সপোজ এবং ডুয়েল ভিউ। অবশ্যই মাছ কোয়ালিটি বেটার এবং খুবই সুন্দর কোয়ালিটির এই স্মার্টফোনটির ক্যামেরাটি। তো গাইস, এই স্মার্টফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা কিনা 6mm বেস একটি পাওয়ারফুল প্রসেসর। অবশ্যই এটি একটি 5G প্রিমিয়াম বেস প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার জিপিইউ ARM এর মালিক G86 MC4 এবং থার্ড জেনারেশন মিডিয়াটেকের এপিইউ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি ক্লক স্পিড 2.4 GHz বাই 5 GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড পেয়ে যাচ্ছেন আপনি 2 GHz, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির মাচ বেটার LPDDR6 এর 5 RAM ব্যবহার করা হয়েছে এবং UPS 3.1 স্টোরেজ আপনি এই স্মার্টফোনটিতে অবশ্যই পেয়ে যাবেন, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিতে গেমটি খেলা যাচ্ছে। অবশ্যই এই জিপিইউটি খুবই পাওয়ারফুল। অবশ্যই লিকুইড কুলিং টেকনোলজি আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন এবং ভিভোর গেমিং মোড 2.5 এই স্মার্টফোনটিতে অবশ্যই পেয়ে যাবেন, যা কিনা দেখতেই পাচ্ছেন শ্যাডো ফাইট 3, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটিতে আপনি খেলতে পারবেন এই স্মার্টফোনটিতে এবং পাবজি এবং ফ্রি ফায়ার খুবই হাই গ্রাফিক্সে এই স্মার্টফোনটিতে খেলতে পারবেন। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যা কিনা আমি বলতে ভুলে গেছিলাম। তো অবশ্যই এই স্মার্টফোনটির কোয়ালিটি এবং এর মেটাল ব্যাক ডিজাইনটি খুবই সুন্দর কোয়ালিটির। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে সেন্সরগুলি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে অ্যাক্সেলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই কম্পাস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা কিনা আগেই বলে দিয়েছি, এবং জাইরোস্কোপ সেন্সর, যা কিনা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সব স্মার্টফোনে এই সেন্সরগুলি অবশ্যই দেওয়া থাকে। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যতক্ষণে আপনারা একটি গ্লাস লাগিয়ে দিচ্ছে ততক্ষণে আপনারা এই স্মার্টফোনটির যে কানেক্টিভিটি ফিচার্স গুলি আছে তার ব্যাপারে আমরা জেনে নিই, যা কিনা ওয়াইফাই ভার্সন 2.4 GHz বাই 5 GHz, ব্লুটুথ ভার্সন 5.2, USB টাইপ সি, জিপিএস অবশ্যই সাপোর্টেড, ওটিজি অবশ্যই সাপোর্টেড। তো এই স্মার্টফোনটি কানেক্টিভিটি ফিচার্স গুলিও খুবই মাচ ইম্পর্টেন্ট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে Funtouch OS 12 বেস Android 12। তো অবশ্যই গাইস, এই স্মার্টফোনটিতে আপনি Android 13 আপডেটটি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, যেহেতু বেশিরভাগ স্মার্টফোনে এই আপডেটটি অবশ্যই দিয়ে দিয়েছে। তো এই স্মার্টফোনটি তো খুবই তাড়াতাড়ি দিয়ে দেবে। তো অবশ্যই এই স্মার্টফোনটির যে ক্যামেরাটি আছে এবং এর ডিসপ্লে OLED প্যানেল এবং পেছনের ব্যাক কভারটি আগেই বলেছি খুবই সুন্দর কোয়ালিটির, এবং দেখতেই পাচ্ছেন গ্লাস লাগিয়ে দিচ্ছে একটা, যা কিনা অবশ্যই হাত থেকে পড়ে গেলে যাতে কিছু না হয়ে যায়। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে একটি গ্লাস লাগিয়ে দিচ্ছি, এবার আপনারা মন দিয়ে দেখে নেবেন এই স্মার্টফোনটিতে কিভাবে গ্লাসটি লাগায়। তো অবশ্যই আপনারা সুবিধা হবে, একটি গ্লাস আপনি অর্ডার করে বাই করে বা যে কোনো জায়গা থেকে আপনি অবশ্যই কিনে লাগাতে পারেন এই স্মার্টফোনটিতে, যার জন্য আপনার সামনের যে ডিসপ্লেটি আছে তা অবশ্যই খুবই ভালো থাকবে। এবং গাইস, এই স্মার্টফোনটির যে সিম এজেকশন পিনটি আছে তা দিয়ে আপনার এই যে সিম ট্রে স্লটটি আছে, যা কিনা অবশ্যই বার করে দেখে নেব, যা কিনা দেখতেই পাচ্ছেন একটি ডুয়েল ন্যানো সিম আপনি এই স্মার্টফোনটিতে অবশ্যই অ্যাটাচ করতে পারবেন এবং একটি মাইক্রো এসডি কার্ডও অবশ্যই অ্যাটাচ করতে পারবেন, যা কিনা 1TB পর্যন্ত সাপোর্টেড এই স্মার্টফোনটিতে। যেহেতু ডুয়েল 5G সাপোর্টেড এই স্মার্টফোনটিতে অবশ্যই আপনি দুটি 5G সিম এই স্মার্টফোনটিতে অবশ্যই অ্যাটাচ করে রাখবেন, তাহলে আপনার খুবই সুবিধা হবে এবং 4G পারফরমেন্স খুবই হাই লেভেলে পেয়ে যাবেন এবং 2G এবং 3G কথা তো আপনি ছেড়েই যান, যা কিনা খুবই পুরনো হয়ে গেছে এই মুহূর্তে। তো গাইস, এই স্মার্টফোনটির যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে প্রাইসটি আছে তা অবশ্যই আপনারা ভালো করে শুনে নেবেন। তো অবশ্যই বেস্ট কোয়ালিটির স্মার্টফোন যেহেতু, তো অবশ্যই এই স্মার্টফোনটির প্রাইসটাও খুবই সুন্দর কোয়ালিটি। তো আপনাদের বাজেটের মধ্যে আপনি এই স্মার্টফোনটি অবশ্যই কিনতে পারবেন। তো অবশ্যই প্রাইসটি মন দিয়ে শুনে নেবেন এবং এর কোয়ালিটিও আপনি ঠিকঠাক করে ভিডিওটি পারলে প্রথম থেকে দেখে নেবেন। তো গাইস, এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে তা কিন্তু আপনার মিনিমাম 28,000 টাকা কাছে পড়ে যাবে, কিন্তু বাংলাদেশ থেকে কিনলে আপনার 30,000 টাকা কাছে পড়ে যাবে। কিন্তু কালার চেঞ্জিং ফ্লুইড এবং বেস্ট কোয়ালিটির ক্যামেরার সাথে আপনি বেস্ট কোয়ালিটির ডিজাইনও পেয়ে যাচ্ছেন, যা কিনা মাচ বেটার এবং খুবই ইমপ্রুভ অন্যান্য ফোনের চেয়ে, যা কিনা ভিভো খুবই বেটার কোয়ালিটিতে আপনাকে কম দামে খুব বেটার জিনিস প্রোভাইড করে থাকে। তো গাইস, এই স্মার্টফোনটির যে ডামিটি সেটা কিন্তু আমাদের কাছে নেই, তা আপনাদের সেই ফোনটি দেখাতে পারছে না, কিন্তু আনবক্সিং করে অবশ্যই দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিরকম হয় তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।